मोमिनों की है गुनगुना दीदारे मदीना हम मोमिनों की है तमन्ना अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदीना मौलाना ताज़ीम से लेता है खुदा नाम मुहम्मद क्या नाम सल्ले अला नाम मुहम्मद अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदीना मौलाना मुहम्मद। এখন চাপিয়ে আসুন, সামনের খালি জায়গাটা পুরা করে দিন। মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে চাপাইয়ে সামনের দিকে আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বোয়ালিপাড় তৃতীয় খণ্ড জামা মসজিদের দ্বিবার্ষিক আজকের এই মুবারক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, শিক্ষাবিদেরা, সমাজ সচেতন ব্যক্তিরা, তৎসঙ্গে বিভিন্ন শ্রেণীর রাজনীতিবিদেরা, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম স্থান, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত যে জায়গা, দিবারাত্রি যেখানে আল্লাহর অগণিত রহমত বর্ষিত হচ্ছে, যেখানে দিবারাত্রি আল্লাহর রহমতের ফেরেশতারা অবস্থান করতেছে, যেখানে এসে বসলে মানুষ আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কার মেহমান হয়ে যায়? কথা বুঝতে অসুবিধা হয় নাকি? আপনারা কিছু কথা বলবেন, রাজি আছেন তো? আল্লাহ যেন বলার তৌফিক দিয়ে বলেন ইনশাআল্লাহ। যেখানে এসে মানুষ যখন বসে যায়, যতক্ষণ বসে থাকে আল্লাহ তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকে, বলেন সুবহানাল্লাহ। যেখানে মানুষ এসে বসার পর যতক্ষণ বসে থাকে আল্লাহ তার আমলনামা থেকে গুনাহ সগীরা ডিলিট করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। সেই জায়গার নাম হলো আল্লাহর ঘর, মসজিদ। সেই জায়গার নাম, আপনারা বসে আছেন কার ঘরে? এই ঘরের চাইতে সম্মানিত কোন জায়গা আকাশের নিচে জমিনের উপরে আর আছে?
এর জন্য এখানে আসা বসা অনেক সৌভাগ্যের বিষয়। কারণ কিছু মানুষ আছে এখানে আসতে গিয়ে তাদের কষ্ট হয়, আসে না নাই? জি, ঢুকতে গিয়ে দেখবেন সব পিছনে, বাইর হওয়ার সময় সব আগে, আসে না নাই? জানি না, সাইলেন্স করে নিন। মসজিদের বাইরে লেখা থাকে, মসজিদে ঢুকতে গিয়ে মোবাইল সাইলেন্স করে নিবেন। বিশেষ প্রয়োজন হয় আপনি সাইডে যান, বিশেষ প্রয়োজন থাকতে পারে তাহলে এক সাইডে বসবেন, মসজিদের বাইরে গিয়ে ফোন রিসিভ করবেন। মসজিদের ভিতরে বসে ফোন রিসিভ করবেন, কত বড় গুনাহের কাজ। কারণ এটা কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের আদব রাখে মাহফিলে বসবেন, আল্লাহ যেন বসার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, কারণ অনেক কাছে দেখাবেন এই ঘরের ভিতরে ঢুকতে গিয়ে কষ্ট হয়। জানি না আপনাদের এদিকে আছে কি না, বিভিন্ন জায়গায় আছে শুক্রবারে জুমার নামাজ খুতবা শেষ হওয়ার সময় একটা দল আছে, তারা আস্তে আস্তে মসজিদে আয়, আসে না নাই? আবার দেখাবেন জুমার নামাজ শেষ হওয়া মাত্র 2 রাকাত, কয় রাকাত, সঙ্গে সঙ্গে বাইর হয়ে যায়। এই দলের মানুষ আসে না নাই? আপনাদের এদিকেও? জি, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ তারা এখানে বসতে চায় না, এখানে বসতে গিয়ে কষ্ট হয়। কি হয়? মুনাফিকের সবচেয়ে বড় পরিচয় হলো মসজিদে ঢুকতে গিয়ে পিছনে, মসজিদে ঢুকতে গিয়ে আর বাইর হওয়ার সময় সব আগে। আমরা কি মুনাফিক হইতে চাই? কথা বলেন, কে কে মুনাফিক হতে চান? হাত উঠান। একজনও নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমরা মুমিন হইতে চাই। কি হইতে চাই? মুমিন হইতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সৌভাগ্য আজকে যে আল্লাহর এই ঘরের ভিতরে আমরা এসে কিছু সময়ের জন্য সময় দিতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর কালাম থেকে, দিন থেকে শুরু করে আলোচনা চলতেছে। নির্ধারিত সময় পর্যন্ত রাতে যে আলোচনা চলবে, আপনারা থাকবেন নির্ধারিত সময় পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ। কথা বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন থাকার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যেখানে এইমাত্র বসে আছেন সেটা হলো আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন এদিকে বাচ্চাইন থাকলে উঠাই দেন, বারবার এই সমস্যা করব। আমার মাহফিলে কেউ উঠে না, বয়ে না, ওই যে বাচ্চাইনগুলি, বাচ্চাইন উঠাই দেন। সামনে যারা আছে উঠাই দেন, তারা ওয়াজ বুঝতো না, ওয়াজের গুরুত্ব বুঝতো না। বারবার উঠবো, আপনারও ডিস্টার্ব দিব, আমারও ডিস্টার্ব দিব। আপনাদের একাগ্রতা নষ্ট হবে, আমারও নষ্ট হবে। ছোট বাচ্চাগুলি এক সাইডে দেন, এক কিনারা একজন লোক উঠে বাচ্চাগুলি এক সাইডে বয়াই দেন। তারা বুঝবে না, বারবার উঠবে, ডিস্টার্ব দিবে। আর দোষ তারা না, আপনারা। কারণ আপনারা তারা আগে দিয়ে আপনারা করে গেছে। হইতে পারে এক একটা জায়গার সিস্টেম থাকতে পারে। সম্ভবত আপনাদের এখানে আগের সবে হরুতা দিন, পিছের সবে মুরব্বী থাকেন নামাজে। জি, তাহলে মুরব্বীরা পিছনে চলে গেলেন, যুবকরা পিছনে গেলেন, ছোট বাচ্চাগুলি সামনের দিকে দিলেন। আপনারা কোন দুঃখে চাপিয়ে আসুন, সামনের দিকের খালি জায়গাটা কমপ্লিট করে দেন। ভাইয়েরা আমার, আর যাওয়ার যদি কারো ইচ্ছা থাকে, আলোচনা এখনো শুরু করি নাই, সময় দিতেছি বাইরে যাওয়ার জন্য। যারা তাহার নির্ধারিত সময় পর্যন্ত বসুন, এটা সৌভাগ্য আপনাদের। কারণ আপনার আমার মতো, আমি আসতে গিয়া আমার একজন আত্মীয় অত্যন্ত অসুস্থ, নার্সিং হোমে। আমি দেখা করার জন্য যখন গিয়ে উঠলাম, আরো অসুস্থ মানুষগুলি যখন দেখলাম, আল্লাহ লাখো শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ, অনেকের নাক দিয়ে অক্সিজেন লাগানো, মুখ দিয়ে অক্সিজেন লাগানো, আইসিইউতে অ্যাডমিশন করে রাখা হয়েছে। আল্লাহ, তুমি তো আমাদেরকে এই অবস্থায় নিয়ে পৌঁছায় নাই, সুস্থতার জিন্দিগি দিয়েছ, 5 ওয়াক্তের নামাজ পড়ার মতো শারীরিক সুস্থতা দিয়েছ। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, তেলাওয়াতকৃত আয়াতের উপর আলোচনায় যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, সওয়াব কতটুক হয় মানুষ যদি জানতো, তাহলে প্রতি মুহূর্তে মুহূর্তে তার রব, তার স্রষ্টার শুকরিয়া আদায় করত। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি, মুমিন মুমিনাত যখন আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ,
জোরে বলেন আলহামদুলিল্লাহ। অথবা সুবহানাল্লাহ শব্দ যখন উচ্চারণ করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আকাশ আর জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা, ওই জায়গা পরিপূর্ণ হতে গিয়ে যে পরিমাণ নেকির প্রয়োজন হয়, আল্লাহ পাক সম পরিমাণ নেকি সেই মুমিন বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার সবচেয়ে উত্তমতম 1 নম্বরের শব্দ হলো আলহামদুলিল্লাহ। কোন শব্দ? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীম, এই কিতাব আমরা তিলাওয়াত করি, আমরা পড়ি, নাজিল হওয়ার সময় আল্লাহ নাজিল করেছিলেন 1 নম্বরের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ছিল 1 নম্বরের আয়াত নাজিল হওয়ার সময়। কিন্তু সেই কোরআনকে লিপিবদ্ধ করতে গিয়া যে শব্দ দিয়ে তাসমিয়ার পর শুরু করা হয়েছে সেই শব্দ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন তিলাওয়াত করব, যাদের তিলাওয়াত জানা আছে আমার সঙ্গে তিলাওয়াত করবেন, রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এই কিতাব সেই কিতাব যার একটা অক্ষর যখন তিলাওয়াত করা হয় আল্লাহ আমলনামায় কত নেকি দেয়। জি, এই ওয়াজ কোনোদিন শুনছেন না আপনারা? কোরআনের 1 অক্ষর পড়লে কত নেকি? আওয়াজ করে বলেন কত নেকি? 10 নেকি। শুধু 10টা নেকি নয়, আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, আমলনামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহ সগীরা ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি তিলাওয়াত করলাম, এই আয়াতটা তো আপনাদের প্রত্যেকের জানা আছে না নাই? আছে। নামাজে তিলাওয়াত করি, কিন্তু আমি তিলাওয়াত করলাম, আপনারা তিলাওয়াত করলেন না, বুবার মতো সাইয়া থাকলেন। তার কারণ হলো আমাদের তিলাওয়াতের অভ্যাস নাই। তিলাওয়াতের অভ্যাস নাই, কিন্তু এগুলো অনেক আছে। মোবাইলে যখন গান বাজে, বেশি পারক না পারক 2-1 লাইন লগে শরিক হয়, আছে না নাই? কারণ এটা তো অভ্যাস। মানুষ তো আমলের গোলাম। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সবচেয়ে 1 নম্বরে আল্লাহ পাক এই জমিনের মধ্যে যে ঘর তৈরি করা হয়েছিল সেই ঘর ছিল কার? জানা নাই? পৃথিবীর সর্বপ্রথম কার ঘর তৈরি হয়েছিল? এই জমিনের মালিক কে? আওয়াজ করে বলেন, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? তাই মালিকের ঘর আগে হবে না তোমার আমার ঘর আগে হবে? কার ঘর আগে হবে? মালিক কে? এর জন্য সর্বপ্রথম আল্লাহর ঘর তৈরি হয়েছিল মক্কাতুল মুকাররমায়। আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসিল্লাযী বিবাক্কা। জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছিল সেই ঘর হলো বাক্কায়, অর্থাৎ মক্কা শরীফে। সুবহানাল্লাহ। সেই ঘরের অংশ হলো এই ঘর, সেই ঘরের টুকরা হলো এই ঘর, যে ঘরের মধ্যে এসে আমরা আজকে বসতে পেরেছি। সৌভাগ্য, বলেন আলহামদুলিল্লাহ। এর মতো শান্তির জায়গা জমিনে আর আছে? জি। এই শান্তি মন্দিরে গেলে কেউ পায় না, গির্জায় গেলে পায় না, নামঘরে গেলে পায় না। তার কারণ হলো সেখানে আল্লাহর রহমত নাই। কি নাই? রহমত নাই। সেখানে চলতেছে শিরিক আর বিদআত। যেখানে শিরিক আর বিদআত চলে সেখানে আল্লাহর লানত অবতীর্ণ হয়। কি অবতীর্ণ হয়? আর এখানে আল্লাহর রহমত। তাই দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা কোন জায়গা? মসজিদ। কোন জায়গা? এখানে যে আমরা এসে বসতে পেরেছি, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আবারও জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম
কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের উপরে আলোচনায় যাওয়ার আগে আমরা জানার বোঝার প্রয়োজন, আল্লাহর কালাম কোরআনুল কারীম কি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি নিয়ামত আল্লাহ পাক দিলেন। সাধারণত আজকে আমাদের সমাজের মুসলমান যারা, বেশিরভাগ মুসলমান আমরা মনে মনে ভাবি কোরআনুল কারীমটা এসেছে শুধু দুনিয়ার মানুষ নামাজের মধ্যে তিলাওয়াত করার জন্য, রমজানের মাস আসলে পরে তারাবির নামাজে পড়ার জন্য, কেউ মারা গেলে তার বাড়িতে পড়া হয়, কেউ অসুস্থ হলে জিনে বুতে ধরলে এই কোরআন পড়ে পানি পড়া দেওয়া হয়, লিখে তাবিজ দেওয়া হয়। শুধু আমরা মনে মনে ভাবি এর জন্য এসেছে আল্লাহর কালাম কোরআন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি নিয়ামত আসলো কি জন্য, আছে এর মাঝে কি? এখন পর্যন্ত দুনিয়ার শতকরা 90% মতো মুসলমান বুঝতে পারে নাই। কথা ঠিক কি না? তার কারণ হলো আমরা তিলাওয়াত জানি না, তার অর্থ জানি না, ব্যাখ্যাও জানি না। আমরা মনে মনে ভাবি দুনিয়ার ধারাবাহিকতার রামায়ণ আছে, হিন্দুদের ধর্মগ্রন্থ, মহাভারত আছে, বেদ আছে, পুরাণ আছে, মনু আছে, গীতা আছে, খ্রিস্টান যারা তাদের আছে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এরপরে শিখ সম্প্রদায় যারা তাদের আছে গ্রন্থ সাহিব। বিভিন্ন ধর্মাবলম্বীদের এক একটা ধর্মগ্রন্থ আছে। আমরা মনে মনে ভাবি ওটার মতো ধারাবাহিকতায় আমাদেরও একটা ধর্মগ্রন্থ আছে, শুধু এইভাবে কিছু কিছু কাজে তেলাওয়াতের জন্য। ভাইয়ারা আমার, এই কোরআন দুনিয়ার গতানুগতিক অন্যান্য ধর্মগ্রন্থের মতো ধর্মগ্রন্থ নয়। বলো সুবহানাল্লাহ। কারণ হলো এই কোরআনুল দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থ দুনিয়ার মানুষের তৈরি একমাত্র ধর্মগ্রন্থ, যেটা দুনিয়ার কোন মানুষের তৈরি নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। মনে মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে এটা যেভাবে অন্যান্য ধর্মগ্রন্থ অনেকে লিখেছেন, এটাও মনে হয় সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। এই প্রশ্ন যদি আপনার মনে আসে, জবাব দিতেছেন কে? কে দিতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। জবাব দিতেছেন মক্কার মুশরিকেরা, কাফিররা যখন সমালোচনা শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে তিনি নিজে নিজে লিখেন আর দিনের বেলায় মানুষের কাছে গিয়ে বলেন এটা আল্লাহ। তখন আল্লাহ পাক জবাব দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। জোরে বলো আল্লাহু আকবার। আমার বান্দার প্রতি আমি যা নাজিল করি, অবতীর্ণ করি, তাতে যদি তোমাদের সন্দেহ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানান, তাহলে তোমরাও বানাও। কথা কার? আল্লাহ বলছেন তোমরাও বানাও। অন্য জায়গায় আল্লাহ বলছেন ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা অথবা একটা আয়াতের মতো আয়াত একটা তোমরা বানাও তো দেখি। সেই দিন থেকে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, দুনিয়ার কোনো মানুষ সেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। তা কিয়ামত পর্যন্ত ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াত অথবা সূরার মতো সূরা বানানি সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এটা কার কালাম? এদিকে রাস্তাটা রাখবা, পিছনে যারা আসতে যাওয়ার জন্য রাস্তা দিবে, রাস্তা ক্লিয়ার করেন এই সাইডের রাস্তা দেন পিছনে যাওয়ার লাগিয়া। ভাইয়ারা আমার, এই আল্লাহর কালাম কোরআনুল কারীম আজকে মাহফিলে অনেক সময় দেখবেন শ্রোতাদের সংখ্যা কম। কথা ঠিক কিনা? জি, আগের চাইতে ওয়াজের মাহফিলে মানুষ এখন বেশি না কম? কম। তার তিনটা কারণ আমার যে দৃষ্টিভঙ্গিতে ধরা পড়েছে বিশ্লেষণে। এক নম্বরে, কিছু সংখ্যক মানুষ আছে আমাদের সমাজে যারা একটু শিক্ষিত, মধ্যবিত্ত, তারা এখন মনে মনে ভাবে এটা নেরাউলির ওয়াজ আর মূল্যায়ন তো কত কিতা জানো, এর চেয়ে বেশি তো আমার জানা আছে। এইভাবে কিছু মানুষ আছে না নাই? জি, ওই ওয়াজও গিয়া লাভ কিতা হইতো, তারা যেটা কইতা এটা সব আমার জানা আছে। আসলে ভালোভাবে খবর লইয়া দেখবা, যে কইতে আছে জানা আছে, তার মাঝে সব ভেজাল আছে। কথা ঠিক কি না? ভালোভাবে খবর লইলে দেখবা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, হইতে পারে নাম করা সুদখোর, আর না হয় ঘুষখোর,
আর না হয় মিথ্যাবাদী, না হয় দুঃখাবাস, না হয় তার বউ তার মেয়ে বেপর্দায় চলাফেরা করে। এ দেখছে এখানে গেলে যা কইবা সব তো আমার গায়ে লাগবো। জি, এই জন্য আগের থেকে কই দিই, ইটা যাতা কইতে তারা এটা সব আমার জানা আছে। এই হলো 1 নম্বর। কয় নম্বর? 2 নম্বরের কারণ হলো মোবাইলের কারণে কিছু সংখ্যক মানুষের ধারণা হলো এই সব অস্ট্রাজে যাওয়ার আর এখন সময় নাই, দিন নাই, যুগ হলো কম্পিউটারের যুগ, ইন্টারনেটের নোট, স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর নাম করা আন্তর্জাতিক স্তরের মুফাসসিরুল কোরআন, ইসলাম ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত এদের আলোচনা মোবাইলে পাওয়া যায়, আর যাওয়ার দরকার নাই। কথা ঠিক কিনা? ইনসাফের সহি জবাবটা দেন। এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি আর যারা ঘরে বসে এইসব আলোচনা শুনে, তাদের শোনার আমাদের শোনা সমান? জি, সব সমান? কথা বলবেন, সব সমান? তারা ঘরে বসে আছে, আমরা বসে আছি কার ঘরে? আমরা বসে আছি আল্লাহর জান্নাতের বাগানে, আর তারা বসে আছে তার বাড়ির বাগানে। জি, কথা ঠিক কিনা? 2 নম্বরে হলো আল্লাহর কোনো ওলি যখন মাহফিলে আসেন, অথবা মুহাক্কিক কোনো উলামায়ে কেরাম যারা আল্লাহর হাবিবের ওয়ারিস, তারা যখন মাহফিলে আসেন, বক্তব্য রাখেন, মানুষ যখন তাদের চেহারার দিকে তাকায়, আল্লাহ আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, আল্লাহর ওলিদের চেহারার দিকে চেয়ে যখন বসে কেউ, মুহাক্কিক উলামায়ে কেরাম যারা, তাদের চেহারার দিকে যখন তাকায়, আমলনামা থেকে আল্লাহ গুনাহ সগীরা ডিলিট করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমতের সুশীতল ছায়ায় বসে থাকে। সুবহানাল্লাহ। মুনাজাত যখন হয়, কি হয়? মুনাজাত যখন হবে, আল্লাহর বান্দারা হাত তুলল, সব তো আমার মতো গুনাহগার নয়, আল্লাহর নাফরমান নয়, হতে পারে 40 জন যখন কোন জায়গায় বসে থাকে, মুনাজাতে যখন হাত তোলে, আল্লাহ এদের মধ্য থেকে একজনের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তার ওসিলায় দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এটা আপনার বাড়িতে বসলে আসে? ঘরে বসে মোবাইলে রেকর্ড শুনলে আসে? নাই। দিন এবং রাত্রির ডিফারেন্স। আরেকটা, হায়ার এডুকেশনে যারা শিক্ষিত, জেনারেল এডুকেশনে বেশিরভাগ যারা একটু শিক্ষিত হয়ে গেছে, MA পাস, BA পাস, আরো কিছু, তারা যাদের ধর্মীয় জ্ঞান নাই, কি নাই? ধর্মীয় জ্ঞান নাই, তারা আজকে মাহফিলে যায় না। বেশিরভাগ তাদের চিন্তাধারা হলো ইন্টারনেটের যুগ, স্যাটেলাইটের যুগ, কম্পিউটারের যুগ। গোটা বিশ্ব যখন কম্পিউটার, ইন্টারনেট, স্যাটেলাইটের মাধ্যমে চলতেছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে গোটা বিশ্বকে মানুষ যখন পরিচালনা করতেছে, এই সময় 1500 বছর আগের পসা কোরআনের কি আলোচনা শোনার দরকার আছে? নাউজুবিল্লাহ বললেন না? তারা ভাবতেছে এটা শুধু একটা ধর্মগ্রন্থ। তারা বলে যুগ হলো বিজ্ঞানের যুগ। কিসের যুগ? বিজ্ঞানের যুগ। তাদের চিন্তাধারা হলো আধুনিক বিশ্ব, যে গোটা বিশ্ব পরিচালিত হচ্ছে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে। মানুষ আকাশে যাওয়ার চেষ্টা করতেছে, চন্দ্রে চলে গেছে, মিসাইল যখন আবিষ্কার করতেছে, পরমাণু অস্ত্র তৈরি করতেছে, ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্ব পরিচালিত হচ্ছে। এই সময় কি কোরআনের গিয়ে আলোচনা শোনার কোনো প্রয়োজন আছে? বলে নাউযুবিল্লাহ। এ কোরআন কি তারা যদি জানতো, তাহলে এই কথা তাদের জবান দিয়ে কোরআন সম্পর্কে এই কমেন্ট আসতো না। কারণ দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক ধর্মগ্রন্থ হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞান কি আছে, সায়েন্স কি আছে? অনেকে প্রশ্ন করে, মনে মনে ভাবে এটা শুধু ধর্মগ্রন্থ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে যে নবীকে প্রেরণ করেছিলেন, সেই যুগে পৃথিবীর মোকাবিলায় যে জ্ঞানের প্রয়োজন তা দিয়ে আল্লাহ প্রেরণ করেছিলেন। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন প্রেরণ করেছিলেন, সেই সময় পৃথিবীতে ছিল জাদুর প্রভাব। কিসের প্রভাব? তাই আল্লাহ পাক মূসাকে দেওয়ার সময় জাদুবিদ্যার মোকাবিলার মতো জ্ঞান দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আখিরি জামানার নবী, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন প্রেরণ করলেন, এরপরে তো আর নবী আসবেন না। আল্লাহর জানা আছে না নাই? জি, আল্লাহর জানা আছে না নাই? আল্লাহর জানা আছে।
আল্লাহর এই কথাও জানা আছে, একটা সময় পৃথিবীতে আসবে যখন গোটা পৃথিবী পরিচালিত হবে ইন্টারনেট, স্যাটেলাইট, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে। তাই সেই সময়ের যে জ্ঞানের প্রয়োজন, সেইভাবে জ্ঞান দিয়ে আল্লাহ পাক যে কিতাবটাকে পাঠাইলেন তার নাম হলো কোরআন। আল্লাহ বারবার একটা কথা বারবার বলতে হয়, আপনার রাস্তাটা ক্লিয়ার রাখেন না। যারা আসতেছে ঢুকার রাস্তা দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কথা বলি, আপনারা অনেকে ভাবতেছেন যে নামাজের সময় মানুষ আগের সবে যায় না। অনেক সময় দেখবা আগের সবে জায়গা খালি, খর কমপ্লিট। তার কারণ হইল আগে যদি যাই সুন্নত পড়া লাগবো, নফল পড়া লাগবো, বারবার রাস্তা পাওয়া যাইতো না। জি, এই চিন্তায় অনেকে আগের দিকে যায় না। কিন্তু মানুষ যদি এক নম্বর সবের ফজিলত সব জানতো, হাদিস শরীফে আসতেছে আল্লাহ রাসূল বলছেন প্রতিযোগিতা আরম্ভ হইতো, আগের সবে যাওয়ার লাগে লটারি আরম্ভ হইতো। বলে সুবহানাল্লাহ। আপনারা কি জিনিসে যে ভয় পান এদিকে যাইতে গিয়ে, আমি ব্যাপারটা বুঝি না। শান্তা ঠান্ডা হইতো না, আপনারা ডরাইবা না। অনেকে ভাবতারা মনে করে হুজুরের শেষ দিকে কালেকশন করতা, না না, ভয় পাইবা না, একটু চাপাইয়া সামনের দিকে যায়। রাস্তাটা ক্লিয়ার করে দেন, মাঝে দিয়া বা সাইড দিয়া, যারা আসতেছে তাদের যাওয়ার সুযোগটা দেন। আল্লাহ যারা তৌফিক দেয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীম কি নাজিল করলেন দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়া। এমন কোন বিষয় আল্লাহ বাকি রাখেন নাই। কমপ্লিটলি তার কালাম কোরআনে আল্লাহ জ্ঞান বিজ্ঞান সায়েন্স দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই দোয়া করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘরের কাজ কমপ্লিট করলেন, আল্লাহর কাছে দোয়া করেন মাকামে ইব্রাহিম। আজকে যাকে বলা হয় যারা আল্লাহর ঘরের কিনারায় গিয়েছেন হজ করতে, উমরা করতে, যাওয়ার পরে দেখবেন আল্লাহর ঘরের দরজার সামনে একটা পাথর সোনালী গ্রিল দিয়ে, জালি দিয়ে বেষ্টন করে রাখা আছে, যার নাম হলো মাকামে ইব্রাহিম, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একটা পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘরের কাজ করেছিলেন, কাজ কমপ্লিট করেছিলেন। এই পাথরের উপরে তার পায়ের পদচিহ্ন পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটাকে চতুর্দিকে বেড়া দিয়া রাখা হয়েছে, ঘেরাও করে রাখা হয়েছে। যাকে আল্লাহ এত মর্যাদা দিলেন, যার সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। জোরে বলো আল্লাহু আকবার। ইব্রাহিমের দাঁড়ানো জায়গাটাকে আমি মানুষের জন্য নামাজের জায়গা, মুসাল্লা বানাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আজকে আফসোস লাগে, কিছু মানুষ আছে ওই জালি দিয়ে বেড়া দিয়ে রাখার পরেও ওই যে জালি বেড়া যেটা, এটার মধ্যে গিয়ে হাত লাগায় সোমা দেয়, আছে না নাই? জি, আছে না নাই? এটার মধ্যে বেড়ার মধ্যে জালির মধ্যে হাত লাগাইয়া সোমা দেওয়া ফরজ। কথা বুঝেন না আপনারা? জি, ওয়াজিব, ফরজ, সুন্নত, মুস্তাহাব কিছুই নাই। আমার সমাজের কিছু মানুষের চিন্তাধারা হইল যেখানে জায়গা পায় সৈদা দে, সোমা দে, আছে না নাই? জি, আল্লাহর ওয়ালির জিয়ারতের মধ্যে যায়, যাওয়ার পরে দেখবেন কোনোটা আছে গ্রিলে, বেড়ায় হাত লাগায়, সোমা দেয়। এই সোমা দেওয়াতে কোনো সওয়াব আছে? কথা বলবেন। কোনো বরকত আছে? ফজিলত আছে? নাই। ভাইরা আমার, সেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাদের মধ্যে একজন নবী তুমি প্রেরণ করো, যিনি তোমার কালামের আয়াতগুলি তাদের সামনে তিলাওয়াত করবেন এবং তাদেরকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিবেন। বলো সুবহানাল্লাহ। কিসের শিক্ষা?
জ্ঞান বিজ্ঞানের, ওয়াল হিকমা, তাদেরকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিবেন। অন্যত্র আল্লাহ আবার বলছেন তার এই কালাম কোরআন সম্পর্কে, কোরআনুল কারীমের যে সূরাকে কোরআনের কলব বলা হয়, হৃদয় বলা হয়, হার্ট বলা হয়, যে সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? মুখস্থ আছে সবার? নাই। আফসোস, একটা সময় ছিল প্রত্যেক বাড়ির মুরব্বী শ্রেণীর মানুষ যারা, মা যারা, বাবা যারা, প্রত্যেকের কোরআনের মুবারক ফজিলতপূর্ণ বিশেষ সূরাগুলি মুখস্থ থাকত, কণ্ঠস্থ থাকত। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, সূরা ওয়াসফ, এইভাবে সূরাগুলি তারা মুখস্থ করত। এখন এই দিন গেছে গিয়া, এখন আর এই মুখস্থ করার সময় নাই। কি নাই? সময়টা হলো ব্যস্ততার। কিসের? আজকে 2.5 থেকে 3 বছরের বাচ্চাও ব্যস্ত। কথা ঠিক কি না? জি, বাড়িতে গিয়া ঘরে গিয়া এখন দেখাই না, গিয়া অনেক ঘরে গিয়া দেখাবা 3 বছরের 4 বছরের বাচ্চা ব্যস্ত। কোনটা লইয়া? মোবাইল লইয়া। মা দেয় হাতে, বাবা দেয় হাতে, না দিলে ঘুমে ধরে না। কিসে ধরে না? নাউজুবিল্লাহ বললা না? যে বাচ্চার হাতে মোবাইল দিয়া ঘুম ধরানি হয়, এটা বড় হওয়ার পরে কি হইব কিছু বোঝা জাননি না। না জি ভাইরা আমার, এই বাচ্চাকে ঘুম ধরাইতে গিয়া মা যদি পাশে শুয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে করে ঘুম ধরাইতেন, তার কান দিয়ে আল্লাহর কালামের তেলাওয়াত ঢুকত, হৃদয়ে হাড়ে কলবে গিয়ে আসর করত, যে আসরে পরবর্তী জীবনে নেককার মুমিন মুত্তাকি হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। তার কান দিয়া চোখ দিয়া ঢুকানি হইতেছে আল্লাহর নাফরমানির যত আজে বাজে সব কিছু। আল্লাহ এর থেকে হেফাজত করে বলেন আল্লাহুম্মা আমিন। অনেক বাচ্চা আছে, অনেকে কয়, খুব সুন্দরে গফ করে, হুজুর কি যে একটা অভ্যাস হয়েছে আমার বাচ্চার, এত মোবাইল না দিলে ভাত খায় না। নাউজুবিল্লাহ নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। ও আমার ভাইয়েরা, কি পরিমাণ ব্যস্ত। সম্ভবত আপনাদের দিকে আছে কিনা, অনেক জায়গায় মাহফিলে যখন যাই, ঢুকতে গিয়ে বা বাইর হওয়ার সময় দেখি রাস্তার কিনারায় 2টা 4টা 5টা, মাথায় টুপি নাই, চুল যে হাইওয়ান জানোয়ারের না মানুষের বুঝার ক্ষমতাই নাই। আছে না নাই? এরপরে কোন জায়গায় 3টা 4টা বই রয়েছে, একটা মোবাইল লইয়া, দুনিয়া কোন দিকে যায় কেমন তাইলেও বুঝতো না। এই পরিমাণ এশকে মহব্বতে ক্যারাম বোর্ড মোবাইলে খেলতেছে, জুয়া খেলতেছে, গেম খেলতেছে, 5G, আরো কোনটা একটা হয়েছে, ফ্রি ফায়ার না কোন ফায়ার? জি, নাউজুবিল্লাহ বললেন না? সমাজ কোথায় যাইতেছে? আসবেন না, সমাজটা কোথায় যাইতেছে? অধঃপতনের দিকে চলে যাইতেছে, ধ্বংসের দিকে চলে যাইতেছে। মন মানসিকতায় মানুষের আজকে কোথায় গিয়ে পৌঁছতেছে শুনলে অবাক হবেন আমার ভাইয়েরা। আজকে বিভিন্ন জায়গায় এমন হয়, মাহফিল চলতেছে, মাহফিল থেকে 100 মিটার দূরে মুসলমানদের ছেলেরা রাত্রে 10টায় ভলিবল খেলতেছে। বলো নাউজুবিল্লাহ। আছে না নাই? 100 মিটার দূরে। মাঝে এক জায়গায় গেলাম, মাহফিলে মানুষ অনেক কম, তো জিজ্ঞাসা করলাম, কইল হুজুর একটা অসুবিধা হয়ে গেছে, এখানে একদিবসীয় নাইট ক্রিকেট ম্যাচ চলতেছে। নাউজুবিল্লাহ বললা না? এরাও তো মুসলমান, এরাও কি? ও মুসলমান এরা। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিন যাদের জানা নাই চেষ্টা করবেন, মুখস্থ করবেন, কণ্ঠস্থ করবেন, কারণ কোরআন শেখার জন্য কোনো বয়সের সীমারেখা নাই। বয়স্ক হয়ে গেছেন, আজকে অনেক সুযোগ এসেছে আধুনিক বিজ্ঞানীর আবিষ্কৃত মোবাইলের মাধ্যমে। মোবাইল করলে আপনি সূরা ইয়াসিনের উচ্চারণ পাবেন ইংরেজিতে, বাংলায়। চেষ্টা করুন 6 মাসেও যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিনকে মুখস্থ করে নিতে পারেন, আল্লাহর কালামের হৃদয় যাকে বলা হয়েছে, সেই সূরাটা যদি আপনার কণ্ঠস্থ হয়ে যায়, মুখস্থ থাকে, সেই ব্যক্তির মৌতের সময় আল্লাহ সবচাইতে কঠিন যে সময় দুনিয়ার জীবন থেকে যাওয়ার, আখিরাতের প্রথম মঞ্জিলে যাওয়ার, কবরে যাওয়ার আগে, যেটার নাম হলো সাকরাতুল মাউত। কোনটা? জোরে বলো আল্লাহু আকবার। মৃত্যুর কষ্ট সত্যই
হক তার থেকে দুনিয়ার কেউ বাঁচা সম্ভব নয়। ওই সাকরাতুল মউতের ঘাটে যাদের এই সূরা ইয়াসিন মুখস্থ তাকে আল্লাহ নাজাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই সূরার আরম্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলো আল্লাহু আকবার। কোরআনের কিছু সূরা আছে যেগুলিকে আরম্ভ করতে গিয়ে সাংকেতিক অক্ষর দিয়ে শুরু করা হয়েছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ, কাফ নুন। এই সূরাকে আরম্ভ করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন দুইটা অক্ষর দিয়া। কয়টা দিয়া? দুইটা। একটা হলো ইয়া আর একটা হলো সিন। যার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম যারা কোরআনের ব্যাখ্যাকারী, এই অক্ষরগুলির বিভিন্ন অভিমত তারা দিয়েছেন, বিভিন্ন জনে বিভিন্ন তাফসীর করেছেন, কিন্তু সঠিক অর্থ আল্লাহ ছাড়া কাহারও জানা। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ভাইয়েরা আমার, 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। গোটা কোরআনটা হলো সায়েন্স, বিজ্ঞান দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন, কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না। যার কারণে আমরা মনে মনে ভাবি এটা হইল নামাজে তিলাওয়াত করার লাগি, রমজানে তিলাওয়াত করার লাগি, জিনে বুতে দললে পড়িয়ে ফু দেওয়ার লাগি, কেউ মারা গেলে সওয়াবের লাগি কোরআন খতম করানি, এটার আর কোনো কাজ নাই। এই চিন্তাধারা আসার কারণে আজকে এই কোরআন থেকে আমরা উপকৃত হতে পারতেছি না। ভাইয়ারা আমার, এই কোরআনুল কারীম কি জন্য আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ তোমার এই কালাম কি জন্য দিয়েছো, আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। জোরে বলো আল্লাহু আকবার। আমি হাফিজ নই, আয়াতে যদি কোনো ভুল হয় হাফিজ সাহেবরা থাকলে শুদ্ধ করে দিবেন, আমি বড় খুশি হই। বলেন আলহামদুলিল্লাহ। কারণ কেউ যদি ভুল শুদ্ধ করে দেয় এটা অসুবিধা নাই, এটা আমি বেশি খুশি হই। কোনো আয়াতে যদি ভুল হয় আমাকে সংশোধিত করে দিবেন, ইনশাআল্লাহ আমি সংশোধন করার চেষ্টা রাখবো। বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের সেই আয়াতের মধ্যে বলছেন পবিত্রতম সেই আল্লাহ যিনি তার কালামকে তার বান্দার প্রতি নাজিল করেছেন। যে বান্দার প্রতি নাজিল করেছেন তার কারণ হলো কি জন্য আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন বলছেন আমি দিয়েছি এই কিতাবকে দুনিয়া সৃষ্টির প্রত্যেকের জন্য ভয় প্রদর্শন করার জন্য। বলে সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইক, অন্য জায়গার মধ্যে আসতেছে কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলো আল্লাহু আকবার। নাজিল করেছি আপনার প্রতি এই কিতাব পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে, কিসের থেকে? অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইর করে নেওয়ার জন্য। ও আমার ভাইয়েরা, ও মুসলমানরা, কোরআনুল কারীম আসলো, আসার পরে অন্ধকার থেকে মানুষকে কিভাবে টেনে টেনে আলোর দিকে নিল। ইসলাম হলো আলো। সুবহানাল্লাহ বলেন। ইসলাম হলো আলো, কোরআন হলো আলো, আমার নবী হলেন আলো। সুবহানাল্লাহ। এর জন্য তো আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। প্রকাশ্য কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর এসেছে নূর। এখানে নূর দিয়ে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আলো যখন আসলো, আলো আসার সঙ্গে সঙ্গে মক্কার পথহারা মানুষ কি অবস্থার মধ্যে ছিল পৃথিবীর ইতিহাস করলে পরে দেখা যায় এমন অবস্থার মধ্যে গিয়ে তারা পৌঁছেছিল। আকৃতিতে ছিল মানুষ, চালচলনে প্রকৃতিতে হায়াওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট ছিল। বলো নাউযুবিল্লাহ। তাদের মধ্যে মদ চলতো প্রকাশ্যে। নাউযুবিল্লাহ বললা না? কি চলতো? এখন এই মদ মুসলমানদের সমাজ